আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। ঈদ শেষ, ঈদের ছুটিও শেষ, এখন শুধু কাজ আর কাজ। তো যেহেতু ঈদ শেষ, ঈদের ছুটিও শেষ, এখন শুধু ব্লগ হবে আর ব্লগ হবে। তো যারা রাইড শেয়ারিংয়ের ব্লগ ভালোবাসেন তো অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখন শুধু ব্লগ আর ব্লগ হবে। আজকে ডেটটা বলা যাক। আজ 25শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। এখন সন্ধ্যা 6টা 10 বাজে আমার অফিস ছুটির পর। তো আমি অনন্যার দিকে যাচ্ছি। তো আপনার সাথেই থাকুন আর দেখতে থাকুন যে আজকে কত টাকা ইনকাম করি। আর হ্যাঁ, যারা চান রাইড শেয়ারিং করবেন এই ভিডিওটা তারা সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় থেকে কোথায় যায়, কত টাকা ভাড়া নেই, মানে পার কিলো কত টাকা ভাড়া নেই। তো সব বিষয় জানতে পারবেন। তো আর এখন আজেবাজে কথা না বলে তো মূল কাজে যাওয়া যাক। এখন আমি অনন্যা চলে আসছি। তো দেখি কখন রাইড হয়। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, ঠিক 5 মিনিট পরে একটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে ফকিরাপুল পানির ট্যাঙ্কি। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম আমি 270 টাকা। যাত্রী 270 টাকায় আমার সাথে যাওয়ার জন্য রাজি হচ্ছে। তো এখন 270 টাকায় তাকে নিয়ে যাচ্ছি আমি ফকিরাপুল। আর এখন কিন্তু সময় 6টা 15। তো দেখি ফকিরাপুল যাইতে কতক্ষণ সময় লাগে। যাক, আজকে বেশিক্ষণ বসে থাকতে হয় না। আসার পর 5 মিনিট পরে একটা যাত্রী আইসা পড়ে। তো ওই যাত্রীকে নিয়ে যায় ফকিরাপুল। দেখি যে ওইখানে যায় কী অবস্থা। মনে হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো দেখি মোটামুটি কী অবস্থা হয়। তো সাথেই থাকুন, ভিডিওটা উপভোগ করুন। এই যাত্রীকে নিয়ে মহাখালী হয়ে, কাকরাইল হয়ে, নয়াপল্টনের সামনে দিয়ে সোজা চলে আসি ফকিরাপুল পানির ট্যাঙ্কি। অনন্যা থেকে ফকিরাপুলের পানির ট্যাঙ্কির দূরত্ব হইল 11 কিলো রাস্তা। আর 11 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে ঠিক 45 মিনিট কাটায় কাটায়। পার কিলো প্রায় 23 বা 24 টাকার মধ্যে পড়ছে। যাক, ভালো হয়েছে। 11 কিলো রাস্তা গাড়ি চালিয়ে ভাড়া পাইলাম 270 টাকা। 45 মিনিট সময় লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। ওই যাত্রীকে নামায় দেওয়ার পর আমি রাস্তায় ইউটার্ন নিয়ে এই পাশে চলে আসি। এই পাশে আইসা প্রায় আমি 40 মিনিট ধরে বসেছিলাম, কোনো যাত্রী আসতেছিল না। যাত্রী আসতেছিল না বললে ভুল হবে, যাত্রী আসতেছিল, মানে এমন দিকে যাত্রী আসতেছিল যে যেদিকে আমি যাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 40 মিনিটের পর একটা যাত্রী আসলো যে উনি যাবে বনানী। তো ওনার থেকে ভাড়া চাইলাম আমি 200 টাকা, কিন্তু উনি 200 টাকা রাজি হয়ে গেল। তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি বনানী। মানে আমি একটু অবাক, মানে ওনাকে আমি 200 টাকা বললাম, উনি আর কোনো কথা বললো না। উনি বললো ঠিক আছে চলেন। আর হ্যাঁ, যেহেতু অনেক দিন পরে ভিডিও করতে আসছি, তো কে কোথায় থেকে দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যাত্রীটিকে নিয়ে আমি মগবাজার মহাখালী হয়ে সোজা চলে আসি বনানী। ফকিরাপুল থেকে বনানীর দূরত্ব হইল 9 কিলো রাস্তা। আর এই 9 কিলো রাস্তা আসতে ঠিক আগের যাত্রীটার মতো আমার 45 মিনিট সময় লাগছে। এখানে শুধু ফারাক যে আগের যাত্রীটা থেকে ভাড়া ছিল 270 টাকা, আর এখন ভাড়া হলো 200 টাকা। আগে ছিল 11 কিলো রাস্তা, আর এখন হইল 9 কিলো রাস্তা। 2 টিপে বাইক চালাইলাম 20 কিলো রাস্তা, আর পকেটের টাকা আসলো 470 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, যা আসছে ভালো আসছে, খারাপ আসে নাই। ওই যাত্রীকে নামানোর পর আমি সোজা চলে আসি বনানী 11 নম্বর রোড। ওইখান থেকে বনানী 11 নম্বর রোড মাত্র হাফ কিলো রাস্তা। তো ওইখানে আসার পরেই দেখি সাথে সাথে একটা যাত্রী আমাকে বলতেছে যে আমি যাব কি না। তো আমি বললাম হ্যাঁ আমি যাব। তো আমি বললাম যে কোথায় যাবেন। উনি বললো যে ভাইয়া আমি যাব রামপুরা। তো আমি বললাম ঠিক আছে চলেন। তো আমি ওনার থেকে ভাড়া চাইলাম 170 টাকা। উনি বললো ভাইয়া আমি 170 টাকা দেবো না, আমি আপনাকে 130 টাকা দেবো। তো 130 টাকা আমি ওনাকে নিয়ে যাচ্ছি রামপুরা, কারণ যেহেতু আসার সাথে সাথে যাত্রীটা পেয়ে গেছি তো আমি আর না করি নাই। তো ওনাকে নিয়ে যাচ্ছি রামপুরা 130 টাকায়। এই যাত্রীটিকে নিয়ে আমি গুলশান হয়ে সোজা চলে আসি রামপুরা মন্দিরের সামনে। আর বনানী থেকে রামপুরা দূরত্ব হইল মাত্র 4.5 কিলো রাস্তা। আর এই 4.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 20 মিনিট।
আর এখানে এত অন্ধকার যে আমি মানে এডিটিং করেও লাইটের আলো বাড়াতে পারি নাই, কারণ এখানে পুরো দমের অন্ধকার। উনি যে আমাকে টাকা দিতেছে বা আমি ওনাকে টাকা দিতেছি মানে কিচ্ছু বোঝা যাইতেছে না, তার জন্য আমি খুবই দুঃখিত। এখন এই 4.5 কিলো বা 5 কিলো রাস্তা ভাড়া পাইলাম 130 টাকা পার কিলো। কত টাকা পাইলাম আপনারা হিসাব করেন। ওই জাতিকে নামে আমি সোজা চলে আসি গুলশানে, কারণ ওইখানে আমার আর 1 সেকেন্ডও দাঁড়াইতে ইচ্ছে করতেছিল না, কারণ আমি আমার নিজেকেই দেখতেছিলাম না। তো গুলশান একে আসার পর প্রায় 15 থেকে 20 মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসে। এই যাত্রী যাবে গুলশান রিং রোড। তো এখান থেকে এখানে ওনার থেকে ভাড়া কয় টাকা চাবো আমি কিছু বুঝতেছিলাম না। তো ওনাকে বললাম ভাইয়া 100 টাকা দিন। তো উনি বললো ভাইয়া 100 টাকা না, আমি আপনাকে 80 টাকা দিব, তো যান তো চলেন। তো চিন্তা করলাম এখানে বসে না থেকে ওনাকে নিয়ে যাওয়া যাক। তো ওনাকে 80 টাকা নিয়ে যাচ্ছি গুলশান রিং রোড। এই যাত্রীকে নিয়ে আসতে আমার সময় লাগছে 5 থেকে 6 মিনিট। আর গুলশান একের থেকে এখানকার দূরত্ব হলো মাত্র 2 কিলো রাস্তা। আর এই 2 কিলো রাস্তা আসতে আমি ভাড়া পাইছি 80 টাকা পার কিলো, আমার 40 টাকা মতো পড়ছে। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যাত্রীকে নামানোর সাথে সাথে আরেকটা যাত্রী আসে। এই যাত্রী যাবে কারণ বাজার। ওকে, ক্যাশ টাকা দিবে না, এই যাত্রী আমাকে বিকাশ পেমেন্ট করবে। তো বাধ্য হয়ে তাকে বিকাশ নাম্বারটা দিতে হইলো। আর বিকাশের দেখ সমস্যা নাই, কারণ মাঝে মাঝে এমবি কিনতেও বিকাশ থেকে টাকা নিতে হয়। আর এই যে এই পাশে যাত্রী দেখেন, মানে উনি আমাকে বলতেছে যে কারণ বাজার যাবো কিনা। আসলে মানে আজকে কি যাত্রী শুধু আমাকেই খুঁজতেছে নাকি বুঝতেছি না কিছু। একটার পর একটা যাত্রী আসতে আসে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 170 টাকা, কিন্তু যাত্রী আমাকে 170 টাকা দিবে না কারণ বাজারের জন্য। উনি আমাকে বড় জোর 140 টাকা দিবে। সরি, 140 টাকা না, 130 টাকা। তো 130 টাকায় ওনাকে নিয়ে আমি যাচ্ছি এখন কারণ বাজারের উদ্দেশ্যে। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, যারা রাইড শেয়ারিংয়ের ভিডিও ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে অনেক অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। এই জাতিকে নিয়ে নাবিস্কু হয়ে বিজয় সরণি দিয়ে সোজা চলে আসি কারণ বাজার। আর গুলশান রিং রোড থেকে কারণ বাজারের দূরত্ব হইল 5 কিলো রাস্তার। 5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। আর 20 মিনিটে ভাড়া পাইলাম 130 টাকা পার কিলো, আমার 25 টাকার উপরে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমার উদ্দেশ্য একটা, এখান থেকে কিভাবে আমি মিরপুর যাব। যাক দেখা যাক কখন মিরপুর যাই। ওই যাত্রীকে নামায় আমি কারণবাজার মোড়ে ওইখানে প্রায় 15 থেকে 20 মিনিট মতো বসি। তারপরে একটা যাত্রী আসে, যাত্রী যাবে মিরপুর কাজীপাড়া। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 150 টাকা। যাত্রী আমাকে 150 টাকা দিবে না, যাত্রী আমাকে দিবে অনলি 100 টাকা। তো কিছু করার নয়, 100 টাকায় আমার কাছে অনেক, কারণ আমার বাসা মিরপুর, আর কারণ আমার মিরপুর তো যাইতেই হবে। তো আর কথা না বাড়িয়ে যাত্রীকে নিয়ে রওনা দিলাম মিরপুর কাজীপাড়া। এই যাত্রীকে নিয়ে ফার্মগেট হয়ে বিজয় সরণি দিয়ে সোজা চলে আসি আমি মিরপুর শেওড়াপাড়া। আর কারণ বাজার থেকে মিরপুর শেওড়াপাড়ার দূরত্ব হলো 4.5 কিলো রাস্তা। আর 4.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 15 মিনিট। দেখুন, এই যাত্রীকে নামানোর সাথে সাথে আরেকটা যাত্রী আসছে। আর এই যাত্রী যাবে গাবতলী টার্মিনাল। তো যাত্রী আমি যাব কি যাব না বুঝতে পারতেছি না। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 170 টাকা, কিন্তু যাত্রী 170 টাকা দিবে না। যাত্রী আমাকে 140 টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু আমিও বুঝতেছি না যে যাব কি যাব না। তো একবার ভাবলাম যে এখান থেকে খালি যায় মিলাওয়ার থেকে আমি 140 টাকা পকেটে নিয়ে টার্মিনাল থেকে মিরপুর খালি যাব। তো ভাবলাম যে এটাই ভালো হবে। তো ওনাকে বললাম ঠিক আছে চলেন। মানে আমার কপাল ভালো যে সবগুলি মানে সব ক্যামেরা রেকর্ড হচ্ছে। ক্যামেরা রেকর্ড না হলে অনেকে হয়তো ভাবতো যে চাপাবাজি। তো ক্যামেরা রেকর্ড হওয়াতে এটা আমার জন্য ভালো হয়েছে যে যাত্রী নামানোর সাথে সাথে যাত্রী পাইলাম। অনেকে বলে ভাই আমরা তো যাত্রী পাই না, আপনি কীভাবে যাত্রী পান। তো আসলে এটা ক্যামেরা রেকর্ড না হলে মানে অনেকেই ভাবতো যে আমি চাপাবাজি করতেছি। তো যাই হোক, ওনাকে নিয়ে যাচ্ছি এখন গাবতলী টার্মিনাল। এই যাত্রীকে নিয়ে সোজা মিরপুর 10 মিরপুর 1 হয়ে সোজা চলে আসি টার্মিনাল। আর কাজীপাড়া থেকে টার্মিনালের দূরত্ব হইল মাত্র 4.5 কিলো রাস্তা। আর এই 4.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগে 15 মিনিটের মতো। 4.5 কিলো রাস্তা 15 মিনিট রাইড করে ভাড়া পাইলাম 140 টাকা। যাই হলাম ভালোই হয়েছে। এখন আর এখানে আমি 1 মিনিটও থাকবো না, কারণ এখন অলরেডি 10:30টার মতো বাজে। কারণ এখন আমি একটানে মিরপুর উদ্দেশ্যে রওনা দিব। যেই কথা সেই কাজ, ওইখানে ভাড়া নিয়ে আমি আর 1 মিনিটও দাঁড়াই নাই মিরপুরের উদ্দেশ্যে।
কারণ এখন 10:30 বেজে গেছে আর আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে পুরো ইন ডিটেলসটা জানা যাক যে আজকে আমি কত টাকা মারলাম, কত কিলো গাড়ি চালাইলাম। আমি কিন্তু ভিডিও শুরু থেকে বলছিলাম যে 6:10 আমার অফিস ছুটি হয়েছে, 6:10 পরে আমি অফিস থেকে বের হয়েছি, আর এখন অলরেডি 10:40 হচ্ছে, তার মানে প্রায় 4.5 ঘন্টা। আর এই 4.5 ঘন্টা এই পর্যন্ত আমি গাড়ি চালাইছি প্রায় 45 কিলোমিটার। আর 45 কিলোমিটার গাড়ি চালায় আমার ইনকাম হয়েছে আজকে এই পর্যন্ত 1050 টাকা, যাক আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই জানেন যে আমার পার লিটার গাড়ি যায় 45 কিলো। তো এর আগে অনেক ভিডিওতে আমি বলছি যে আমার গাড়ি যায় পার লিটার 45 কিলো। তো 45 কিলো পার লিটার মানে 130 টাকা যদি এখান থেকে বাদ দেন তাহলে আমার প্রায় 920 টাকা। যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো অফিস ছুটির পরে যে 1000 টাকা ইনকাম করতে পেরেছি এটাই অনেক বেশি। তো ভাই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ দেন, কারণ এখন শুধু রাইড শেয়ারিংয়ের ভিডিও হবে। তো ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।